আসসালামু আলাইকুম। এভাবে বুটের খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে। এটা আসলে বগুড়ায় রান্না করে। আমি বগুড়ায় খেয়েছিলাম, বগুড়ার রেসিপি। তাই নিজেও রান্না করলাম। এই ১ম বার রান্না করলাম কিন্তু এত মজা হয়েছে আমি নিজেও ভাবতে পারি নাই। তো গরুর মাংস নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেজপাতা, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবকিছু পেঁয়াজ সবকিছু দিয়ে আর আস্ত রসুন দিলে অনেক ভালো লাগে। সবসময় গরুর মাংস রান্না করলেও আস্ত রসুন, খিচুড়ি তো অবশ্যই আস্ত রসুন দিতেই হবে। আস্ত রসুনে অনেক স্বাদ খিচুড়ি। যেকোনো খিচুড়িতে আস্ত রসুন দিলে অনেক স্বাদ লাগে। তো সবকিছু দিয়ে ভালো করে মাংসটা মেখে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে। সুন্দর করে কষিয়ে নিন, অনেক মজা। আর বুটটা আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম। বুটটা আগে থেকেই সিদ্ধ করে রাখলে মাংসের মধ্যে সরাসরি তো বুট সিদ্ধ করা না, আগেই সিদ্ধ করে রাখতে হবে। রেখে বুটটা দিলাম, তারপর কাঁচা মরিচ আর কিছু রসুন দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিয়ে চাউলটা সরাসরি মাংসের মধ্যে না দিয়ে আলাদাভাবে চাউলটা ভেজে নিলে অনেক ভালো হয়। চাউলটা সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। যে কোনো খিচুড়ি আলাদাভাবে চাউল ভেজে নিলে ভালো লাগে। ভালো করে ভেজে তারপর মাংসটা যে কষানি বুট মাংস একসাথে সুন্দরভাবে কষিয়ে চাউলটা ঢেলে দিয়ে চাউলটাও একটু ভালো করে কষাতে হবে মাংসের সাথে, বুটের সাথে। ভালো করে কষিয়ে সুন্দরভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই যে মজা আসবে। সুন্দর করে কষিয়ে নিন। বুটের খিচুড়ি যে এত মজা লাগে আমি নিজেও আসলে ভাবতে পারিনি। খেতে বসে তো অবাক যে এত ভালো লাগে। সুন্দর করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে নিতে হবে। আসলে অনেক মজার একটা খিচুড়ি, বুটের খিচুড়ি। একটু ঘি দিলে খিচুড়ির আরো আরো অনেক মজা লাগে। তাই একটু ঘি দিয়ে নিলাম। দেখেন কতটা মানে ঝরঝরে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা একবারে ঝরঝরে হয়েছে। আপনারা দেখলে বুঝবেন, কালারটাও অনেক সুন্দর এসছে আর খিচুড়িটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একেবারে ঝরঝরা। অনেক ভালো। এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে, অনেক ভালো।